এই ভিডিওতে থাকছে মেহেরপুর থেকে আসা একটি উত্তেজনাপূর্ণ ও গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে একদিনেই 4টি ভোট কেন্দ্রে হামলা ও সংঘর্ষ, আর তাতে আহত হয়েছেন 17 জন। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ পুরো ঘটনাটির ভেতরের চিত্র ধাপে ধাপে তুলে ধরব। ঘটনার শুরু আজ সকালে মেহেরপুর জেলার 2টি আসনে। সকালেই মেহেরপুর 2 আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। এতে জামায়াতের অন্তত 10 জন কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে 6 জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে গাংনী উপজেলার আরেকটি কেন্দ্র ছাতিয়ান ভোট কেন্দ্রেও ঘটে নতুন করে সংঘর্ষ। অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। সেখানকার সংঘর্ষে আরও 4 জন জামায়াত কর্মী আহত হন, যাদের মধ্যে 3 জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এর পরও থামেনি উত্তেজনা। সকাল 10:30টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে আবারও 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির একজন কর্মী আহত হন বলে জানা গেছে। এদিকে মেহেরপুর 1 আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকেও আসে আরেকটি অভিযোগ। সেখানে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের 2 জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ একজন বিএনপি কর্মীকে আটক করেছে। ঘটনাগুলোর পরপরই আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত মাঠে নামে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। একই সঙ্গে হামলার ঘটনাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছেন। সব মিলিয়ে একদিনেই 4টি কেন্দ্রে এই সংঘর্ষ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কে কোথায় দোষী তা তদন্তেই স্পষ্ট হবে। তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, নির্বাচন কি সত্যিই শান্তিপূর্ণভাবে শেষ হবে? আপনারা এই ঘটনা নিয়ে কি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর নিয়মিত আপডেট পেতে খবরবিন্দু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চাপতে ভুলবেন না।